আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। কারা ডাক্তার হতে পারবেন, কারা ইঞ্জিনিয়ার হতে পারবেন, সেটা নিয়ে ভিডিওতে বলবো। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে যেসব ছেলে মেয়েরা, তারাই আগামী দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। তো জন্ম ছকে কিছু যোগ থাকে, যে যোগগুলোকে দেখলে বোঝা যায় যে একজন ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে। তো কোন গ্রহগুলো দেয় সেইগুলো নিয়ে এই ভিডিওতে বলবো। একজন ডাক্তার সে কি রোগের ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার সে কি ইঞ্জিনিয়ার হবে। তো এইসব প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভাগ করে কিন্তু বলা যায়, গাইড করা যায় একটা মানুষকে। তো সেটা নিয়ে এই ভিডিওতে বলবো আমি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে একটা সায়েন্সের পার্ট। ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুটো সেক্টর সায়েন্স। তো একজন ছাত্র সে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, সেটাও একটা জন্মছক দেখে বলা যায়। সে সায়েন্স নিয়ে পড়ে সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সেটাও কিন্তু একটা হরোস্কোপ দেখে বলা যায়, একটা জন্মছক দেখে বলা যায়। তো সায়েন্স কোন গ্রহ দেয় এবং ডাক্তার ইঞ্জিনিয়ার এই যে ডিপার্টমেন্টটা কোন গ্রহের? একটাই গ্রহ, সেটা হলো মঙ্গল। মঙ্গল গ্রহ যদি জন্ম ছকে এডুকেশন সেক্টরের সঙ্গে এবং কেরিয়ার এই দুটো জায়গায় শুভভাবে যদি স্ট্রংলি বসে থাকে জন্ম ছকে, তাহলে কিন্তু একজন ছাত্র সে সায়েন্স নিয়ে পড়বে এবং সে হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে। এবার প্রসঙ্গ এখানে যে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এইটা কিভাবে আমরা ডিসাইড করব? কারণ মঙ্গল ডাক্তার ইঞ্জিনিয়ার দুটোকেই দেখাচ্ছে। তো একজন মানুষ কোন দিকে যাবে, সে কি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে? মঙ্গলের সঙ্গে যদি বুধ কানেক্ট থাকে, বুধ গ্রহ যদি কোনোভাবে যদি কানেক্ট হয়ে যায় স্ট্রংলি, তাহলে সে একজন ইঞ্জিনিয়ার হবে। মঙ্গল হচ্ছে মেশিনকে ইন্ডিকেট করে, মেশিন, যন্ত্রপাতি। বুধ হচ্ছে হচ্ছে লজিক, প্রোগ্রামিং, ডাটা, কোডিং, এগুলোকে বোঝায়। এবং মঙ্গল যদি আপনার হচ্ছে বৃহস্পতির সাথে কোনোভাবে যদি কানেক্ট হয়ে যায়, তাহলে সে মেডিকেলে যাবে, অর্থাৎ সে ডাক্তার হতে পারে। কারণ বৃহস্পতি জ্ঞানকে বোঝায়, হচ্ছে বৃহস্পতি সেবাকে বোঝায়। বৃহস্পতি পুরো ডাক্তারি ডিপার্টমেন্টটাকে কিন্তু বৃহস্পতি বোঝায়। তাহলে এখানে মঙ্গলের কাজ কি? মঙ্গলের কাজ হলো অপারেশন, সার্জারি। মঙ্গল ধারালো জিনিসকে ইন্ডিকেট করে, ধারালো জিনিস দিয়ে সার্জারি হয়। হচ্ছে মঙ্গল হচ্ছে ব্লাড, রক্ত। তো হচ্ছে নিজের হাতে সার্জারি করা, এটা হচ্ছে মঙ্গল। তার সাথে হলো বৃহস্পতি। তো বুধ দেখাচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং বৃহস্পতি দেখাচ্ছে হচ্ছে ডাক্তারি লাইন। তো তার সাথে মঙ্গল, তো জন্ম ছকে যদি মঙ্গলের সাথে বুধ কোনোভাবে যদি কানেক্ট থাকে স্ট্রংলি, তাহলে সেক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার হতে পারে। এবার কি ইঞ্জিনিয়ার হবে? ইঞ্জিনিয়ার তো অনেক রকম আছে। এবার এর সাথে কোন কোন গ্রহের হচ্ছে কানেকশন থাকতে হবে, এগুলো সব ভিডিওতে বলবো। এবং ডাক্তারের ক্ষেত্রেও একই, যে একজন ডাক্তার সে কি ডাক্তার হবে। কারণ মঙ্গলের সঙ্গে ধরুন বৃহস্পতি কোনোভাবে স্ট্রংলি কানেক্ট হয়ে গেল, তো সে তো ডাক্তার হবেই। কিন্তু কি ডাক্তার হবে, কোন রোগের ডাক্তার হবে, সেটাও বলা যায়। আমি একটা এআই নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে আমি দিয়েছি, আপনারা দেখতে পারবেন। যারা হচ্ছে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়াররা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও আগামী দিনে হচ্ছে আপডেট হবে, আরও ডেভেলপ হবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবে, সেটাও আমি ভিডিওতে জানিয়েছি। একটা ভিডিও আমি বানিয়েছি, সেটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। কারণ আগামী দিনে যত ইঞ্জিনিয়ার আছে সবাইকে এআই নিয়ে কাজ করতে হবে, তবে জীবনে উন্নতি হবে। তো এআই নিয়ে আমার ভিডিও মানে বানানো আছে, যে 9টা প্ল্যানেট কোন গ্রহ কোন ডিপার্টমেন্ট দিচ্ছে, সেটা আমার এই চ্যানেলে ছাড়া আছে। আর এই ভিডিওটা হচ্ছে হচ্ছে কে ডাক্তার হবেন, কে ইঞ্জিনিয়ার হবেন, কি যোগ থাকলে হবে। তো প্রথমে বলি হলো ডাক্তার নিয়ে বলি। তো ডাক্তারের ক্ষেত্রে যারা হচ্ছেন জেনারেল ফিজিশিয়ান, তাদের বৃহস্পতির সাথে চন্দ্র স্ট্রং থাকতে হবে। এখানে মঙ্গল দরকার নেই, কারণ এখানে সার্জারির কোনো বিষয় নেই।
এবার আসি যারা সার্জেনের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি এক থাকতেই হবে। এরপরে বলবো হলো অর্থোপেডিক ডাক্তার, সেক্ষেত্রে মঙ্গলের সঙ্গে শনি কানেক্ট থাকতে হবে। মঙ্গল তো কানেক্ট থাকতে হবে, তার সাথে শনি। তারপরে বলবো হলো কার্ডিওলজিস্টের ক্ষেত্রে রবি চন্দ্র আর হলো মঙ্গল। রবি চন্দ্র মঙ্গল যদি জন্মছকে যদি স্ট্রংলি প্লেসমেন্ট পায়, তাহলে সেক্ষেত্রে একজন কার্ডিওলজিস্ট হতে পারে। তারপরে নেক্সট বলবো নিউরো, বুধ মঙ্গল কেতুকে একে অপরের সাথে হচ্ছে কানেক্টেড থাকতে হবে জন্মছকে স্ট্রংলি শুভভাবে। তারপরে হলো গাইনোকোলজিস্ট, শনি চন্দ্র আর মঙ্গল। তারপরে নেক্সট বলবো হচ্ছে প্যাথোলজিস্ট বা হলো ল্যাব ডক্টর যারা, সেক্ষেত্রে বৃহস্পতি আর হলো চন্দ্রকে এক থাকতে হবে, এখানে মঙ্গলের দরকার নেই। তারপরে বলবো হলো ইএনটি ক্ষেত্রে বুধ আর শুক্র। তারপরে নেক্সট বলবো হলো রেডিওলজিস্টের ক্ষেত্রে রাহু, রবি আর বুধ। রাহু ইন্ডিকেট করে হলো এক্সরে কে, রবি ইন্ডিকেট করছে রে, যে রেটা যে আসে ওটা হলো রবি। তারপরে বলবো হচ্ছে বুধ হচ্ছে ডায়াগনোসিস, যে হচ্ছে দেখা হলো বিচার করা, যেটা যে কি হয়েছে না হয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেট করছে, মানে ওটাকে রুল করছে বুধ। এর জন্য রেডিওলজিস্টের ক্ষেত্রে রাহু, রবি আর হলো বুধের হলো একটা কানেকশন থাকাটা খুব ইম্পর্টেন্ট স্ট্রংলি। তারপর হলো ডার্মাটোলজিস্টের ক্ষেত্রে হচ্ছে শুক্র আর চন্দ্র। তারপরে হলো সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রে বুধ চন্দ্র কেতুর কানেকশন জন্মছকে যদি স্ট্রংলি থাকে, সেটা এডুকেশন এবং হলো ইয়ের সঙ্গে কেরিয়ারের সঙ্গে যদি ভালোভাবে যদি স্ট্রংলি প্লেসমেন্ট পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন সাইকোলজিস্ট বা হলো সাইকিয়াট্রিস্ট হতে পারে। এর সঙ্গে কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রগুলো আপনাকে একজন ডাক্তার বানাতে সাহায্য করবে, আপনি মেডিকেলে চান্স পাবেন। তো সেই নক্ষত্রগুলো যদি আমি এখন আমি জানিয়ে দিই, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি এখন আবার ইঞ্জিনিয়ারিং নিয়ে বলবো। এবার বলবো যে ডাক্তারির ক্ষেত্রে জন্মছকের 6 নম্বর এবং 12 নম্বর ঘরটাও স্ট্রং থাকতে হবে, কারণ 6 নম্বর ঘর থেকে আমরা রোগ ব্যাধি ধরি। তো ডাক্তারের কাজ হচ্ছে রোগ ব্যাধিকে নির্মূল করা, সারানো, রোগ ব্যাধি থেকে হচ্ছে আরোগ্য দেয়া। তো তার জন্য 6 নম্বর ঘরকে স্ট্রং থাকতেই হবে। এবং 12 নম্বর ঘর হচ্ছে যারা হচ্ছে হসপিটালের ডাক্তার। 12 নম্বর ঘর থেকে আমরা হচ্ছে হসপিটাল দেখি। তো হসপিটালের যে ডাক্তার, সেক্ষেত্রে 12 নম্বর ঘরকে অ্যাক্টিভ থাকতে হবে। রবি, সরকারি ডাক্তারের ক্ষেত্রে কিন্তু রবিকে স্ট্রং থাকতে হবে এবং শনিকে পাওয়ারফুল থাকতে হবে, কারণ শনি যেহেতু হচ্ছে স্টাডি, হচ্ছে রিসার্চ, একজন যিনি ডক্টর হন বা হচ্ছে ইঞ্জিনিয়ার হন, যাই হন, তো একটা লম্বা স্টাডি করতে হয়, অনেক চাপ থাকে হচ্ছে পড়াশোনার মধ্যে, মানে অনেক মানে থাকে, চাপ থাকে। শনি হচ্ছে লং টার্ম এডুকেশনকে ইন্ডিকেট করে, দীর্ঘদিন ধরে কোনো স্টাডি করবেন, তার জন্য আপনার শনিকে ভালো থাকতে হবে। হচ্ছে শনির কাজ হচ্ছে লেগে থাকা, কোনো জিনিসে আপনি ধরুন লেগে আছেন একভাবে 10 বছর ধরে, 20 বছর ধরে একটা জিনিসে আপনি ধরুন মানে এক নাগারে আপনি লেগে রয়েছেন, তার মানে আপনার শনি ভালো, অর্থাৎ শনিকে স্ট্রং থাকতে হবে। আচ্ছা, এরপরে বলবো হলো ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যেটা বললাম হলো মঙ্গল বুধের কানেকশন থাকতে হবে, তবে একজন ইঞ্জিনিয়ার হতে পারে। কি ইঞ্জিনিয়ার হবেন? কেউ যদি আপনি মনে করেন আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হবেন, সিভিলের ক্ষেত্রে মঙ্গলের সাথে শনিকে কানেক্ট থাকতেই হবে। আমি তারপরে নেক্সট বলবো হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মঙ্গল আর রবি যদি একসাথে যদি স্ট্রংলি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি হতে পারেন। তারপরে হলো আপনার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মঙ্গল আর রাহুকে এক থাকতে হবে। তারপর হলো কম্পিউটার বা আইটি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মঙ্গল বুধকে এক থাকতে হবে এবং স্ট্রংলি একে অপরের সাথে একটা কানেকশন থাকতে হবে। তারপরে বলবো হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মঙ্গল শুক্রকে স্ট্রংলি একসঙ্গে থাকতে হবে, হলো মঙ্গল শুক্রের একটা কানেকশন লাগবে। তারপরে হলো প্রোডাকশন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মঙ্গল শনি বুধকে একসাথে কানেক্ট থাকতে হবে। তারপরে নেক্সট বলবো হলো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। তো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মঙ্গল কেতু,
তারপর হলো ডিফেন্স ইঞ্জিনিয়ার, ডিফেন্স ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মঙ্গল, রবি আর রাহুর কানেকশন থাকতেই হবে। তো এই যে কানেকশন বললাম, একটা জন্মছক বা হরোস্কোপ দেখলে বোঝা যায় যে আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, এবং ডাক্তার হলে কোন সেক্টরে হবেন, ইঞ্জিনিয়ার হলে আপনি কোন সেক্টরে হবেন। বা একজন স্টুডেন্ট সে আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে, সেটাও একটা হরোস্কোপ দেখে কিন্তু স্ট্রংলি বলা যায়। এবার অনেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে মেডিকেলের জন্য অনেক আপনারা হয়তো ট্রাই করছেন, কোনোভাবেই আপনি মেডিকেলটা ক্র্যাক করতে পারছেন না, মেডিকেলে চান্স পাচ্ছেন না, বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও একই ধরুন। সেক্ষেত্রে দেখতে হবে আপনার হরোস্কোপে কোনো দোষ আছে কিনা। আপনার হরোস্কোপ যদি দেখায় যে আপনার ইঞ্জিনিয়ারিং হবে বা আপনার ডাক্তারি লাইন হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে প্রতিকার করলে কাজ হবেই। আর কারোর হরোস্কোপে যদি দেখা যায় যে যে মেডিকেল নেই, মানে ডাক্তারি নেই বা ইঞ্জিনিয়ারিং নেই, সে হাজার চেষ্টা করুক, হাজার রেমিডি করুক, কোনো কাজই হবে না, কারণ জন্মচকে নেই তো হবে কি করে। তো সবাই বসছে, বহু মানুষ এই মেডিকেলে গিয়ে বসছে। আপনারা মেডিকেলে যাচ্ছেন, সে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যাচ্ছেন, তো মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে বহু মানুষ আপনারা চেষ্টা করছেন। কিছু মানুষ চান্স পাচ্ছেন, কিছু মানুষ হয়তো চান্স পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু হরোস্কোপটাকে দেখাতে হয়। হরোস্কোপে যদি কোনো দোষ থাকে সেটাকে ঠিক করতে হয়। সবাইকে আমি রেমিডি দেই না, তার কারণ হচ্ছে যার ক্ষেত্রে রেমিডি কাজ করবে আমি তাকেই রেমিডি দিই। সবার ক্ষেত্রে তো আর রেমিডি কাজ হবে না। তো যার হরোস্কোপে হচ্ছে মেডিকেল নেই, ইঞ্জিনিয়ারিং নেই, তাদেরকে আমি স্পষ্ট বলে দিই যে আপনার মেডিকেল হবে না, আপনার ডাক্তারি নেই বা আপনার ইঞ্জিনিয়ারিং নেই। আর আমি যদি বলি হবে তো ওটা হবেই, এবং আমি যাকে রেমিডি দেব তার কাজ করবেই, কারণ আমি রেমিডিটা দেখেই দিই যে কার কাজ হবে কার হবে না। রেমিডির কাজ হচ্ছে আপনার রাস্তাটাকে স্মুথ করা। ভাগ্যে যেটা আছে ওটা হবে, কিন্তু আপনি যে এত কষ্ট করছেন, বারবার আপনি ধাক্কা খাচ্ছেন, সেই আপনার হবে, কিন্তু এই যে ধাক্কা খাচ্ছেন, স্ট্রাগল করছেন, মানে অত্যাধিক আপনি পরিশ্রম করছেন, যে কাজটা 6 মাসে হয়ে যায় সেটা আপনার 2 বছর সময় লাগছে। এখন এরকম যদি অবস্থা থাকে, এবং সেখানে আপনাকে রেমিডি করাতেই হবে, নাহলে কিচ্ছু করার নেই। তো হরোস্কোপ দেখলে আমি এটা বলে দেবো যে এটা রেমিডি করলে কাজ হবে কিনা, এই ছকটা কি বলছে। তো যারা দেখাতে চান তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় আপনারা আমাকে কল করতে পারেন। এরপরে বলবো আমার হচ্ছে ব্যারাকপুরেই চেম্বার আছে, কেউ যদি আসতে চান ব্যারাকপুরেই আসতে হবে, অন্য কোথাও চেম্বার নেই, শুধু ব্যারাকপুরেই আছে। অ্যাডভান্স বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে আসতে হবে। আর আপনারা যদি অনলাইন দেখাতে চান, অনলাইনে আপনি যেদিন ইচ্ছা সেদিনই দেখাতে পারবেন, অনলাইনে আপনাকে ওয়েট করতে হবে না, আপনি সেদিনই দেখাতে পারবেন, সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন। তো হচ্ছে অনলাইনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। তো যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।